আজ সকালে নিশ্চয়ই সবার মহালয়া দেখা শেষ। আজ থেকে শুরু হলো দেবীপক্ষ, যেদিন মা দুর্গা তার স্বর্গীয় আবাস থেকে মর্তে আগমন করেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মহালয়া শুধু একটি দিন নয়, এটি একটি অনুভূতি যা দুর্গাপূজার আগমনের বার্তা দেয়। চলুন আজকে মহালয়ার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত অনুভূতি ভোরের আলো ফোটার আগেই টিভিতে বেজে উঠল মহিষাসুর মর্দিনী। মহালয়া মানেই এই অনবদ্য অনুষ্ঠান। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আমার মা আমার জন্য কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলেন। তখনও কেউ বাড়ির ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি উঠে পড়েছি আজকে মহালয়া দেখব বলে বহু বছর পরে। এটি শোনার মাধ্যমে পূজার সূচনা ঘটে। সকলে ঘরে বসে মন দিয়েই শুনছে দেবী দুর্গার বিজয়ের কাহিনী। মহালয়ার এই ভোরবেলার অনুভূতি যেন মা দুর্গার শক্তিকে আমাদের জীবনে নিয়ে আসে। সকাল হতে না হতেই একটু বাইরে গেলাম বাইরের ঝলকটা দেখার জন্য। শুধুমাত্র সকালের আলো সবে ফুটেছে এবং আকাশের দিকে তাকিয়ে দেখলাম আজকেও আকাশটা মেঘলা। জানি না আকাশ আজকে রোদ দেখাবে নাকি দেখাবে না, কিন্তু আমি বেশ একটুখানি ঘুরে নিয়েছিলাম। মহালয়া মানেই পিতৃপুরুষদের স্মরণ করার দিন। ভোরবেলা থেকে বিভিন্ন নদীতে তর্পণ করার জন্য বিভিন্ন মানুষ ভিড় জমান। গঙ্গার জলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান, যা আমাদের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই রীতিতে পরিবারগুলোর মধ্যে পুরনো স্মৃতিগুলো পুনরুজ্জীবিত হয়। আমাদের বাড়ির অনেক পুরনো স্মৃতি হিসেবে কিন্তু এই বাক্স সাইজের টিভিটা রয়েছে, যাতেই মহালয়া কেন সমস্ত অনুষ্ঠানই আজও দেখা হয়। কার কার বাড়িতে এরকম টিভি আজ পর্যন্ত আছে, কারো বাড়িতে আছে কি সেটা কিন্তু কমেন্টে জানিও। এবার দেখো এখানে মহালয়া দেখছিলাম, যেহেতু এই অবস্থা টিভিটার এবং তার মধ্যে নিত্য নতুন অসুর, নিত্য নতুন দুর্গা প্রত্যেকটা দেখেই যাচ্ছিলাম। এবার মহালয়ার বিস্তারিত আলোচনা নাই বা করলাম, সেটা তো সকলেই ফেসবুকে দেখেই নিয়েছো। এক এক চ্যানেলে এক এক রকম দুর্গা এবং এক এক রকম অসুর, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করার ভার কিন্তু যৌনতার হাতে। তবে আমার কিছু কিছু জিনিস খুবই হাস্যকর লেগেছে, সেগুলো সামান্য কিছু তুলে ধরলাম। ছোটবেলায় দেখা শ্রেষ্ঠ মহালয়া ছিল ডিডি বাংলা। তো প্রত্যেকবার আমি চ্যানেল পাল্টাতে পাল্টাতে এই চ্যানেলটা অন্তত পক্ষে একবার কিন্তু দেখি। ভোরের আলো নিভে গিয়ে সকালের কিন্তু ফুটে উঠেছে আলো, এবং এর মাঝখানে সামান্য কিছু রোদের ঝলকও পাচ্ছি। এবং সেই সঙ্গে চললো একে একে জি বাংলা, স্টার জলসা, ডিডি বাংলা, সান বাংলা, রূপসী বাংলা, কালার্স বাংলা এবং সমস্ত কিছুরই মহালয়া এক ঝলক করে দেখছিলাম। তবে আমার কাছে ডিডি বাংলার এই মহালয়ার অনুষ্ঠানটাই কিন্তু সব থেকে বেস্ট লেগেছে। এবং অসুরের যে গলার আওয়াজটা, মেয়েদের যে গলার আওয়াজটা, সে যে কাত্যায়ন ঋষির আশ্রমে গিয়ে যে হবিটা খেয়ে নেয়, সেটা আমার সব থেকে বেস্ট পার্ট। তাই এটাকে তুলে রাখলাম আমার এখানে। কাকের অভিশাপ দেবী দেখি না, দাঁড়াও তো দাঁড়াও, অভিশাপ দেওয়ার আগে ভালো করে দেখো অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, আমি মহিষাসুর। মহিষাসুর, আমি মহিষাসুর। বলুন কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারীর ছদ্মবেশে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ওদিকে স্টার জলসায় তখন কিন্তু দীপা কালী সেজে নৃত্য করে চলেছে, আর এইদিকে ডিডি বাংলাতে সবেমাত্র মা দুর্গার আগমন ঘটেছে। প্রত্যেকবার সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কেই দেখি, কিন্তু এবার দেখলাম নতুন একজনকে। এই দুর্গা ঠাকুরকে আমি কিন্তু এর আগে দেখিনি, তবে এনার মুখটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে, খুব মিষ্টি লেগেছে, এবং ওনার যে নাচের যে মুদ্রা, সত্যিই সেটা অভাবনীয় ছিল। যদিও বা যাই কিছু হোক না কেন, ডিডি বাংলাই সর্বশ্রেষ্ঠ সর্বসেরা আমার কাছে অন্তত পক্ষে তাই মনে হয়েছে। দুর্গার যে ভাব, দুর্গার যে রাগ এবং মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার যে পদ্ধতি, সেটা কিন্তু ডিডি বাংলা সেই পুরনো যুগের মতোই কিন্তু বজায় রেখেছে। সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা হিসাবে উনি কিন্তু কম যান না, আমার এটা অন্তত পক্ষে মনে হয়েছে। এবার সবার ভালো না লাগতেও পারে, এবার নাও লাগতে পারে, তবে স্পেশালি এই মহালয়াটাই ছিল আমার কাছে দেখা শ্রেষ্ঠ মহালয়া। এরপর একে একে ডিডি বাংলার মহালয়া যখন দেখলাম শেষ হয়ে গেছে, সবার প্রথমে তো এই চ্যানেলের মহালয়াই শেষ হয়ে যায়, এবং তারপরে দেবী দুর্গার স্তুতি, এটাও আমি একটুখানি ধরে রেখেছি। স্টার জলসাতে তখন সবেমাত্র মা দুর্গার আগমন ঘটেছে। এবারে দেখলাম স্টার জলসায় কোয়েল মল্লিক দুর্গা।
এরপরে ওনার সঙ্গে অসুরের কিছুক্ষণ যুদ্ধ, এটা দেখার পর এটা ওটা করতে করতে চ্যানেলটা পাল্টাচ্ছিলাম। পাল্টাতে দেখলাম যে জি বাংলাতে শুভশ্রী হয়েছে দুর্গা, এবং সেখানে তারও কিছু ডায়লগ আমি সেটাকেও তুলে ধরেছি। এবার মহালয়া দেখার পালা শেষ করে সারাটা এটা ওটা করার পর একটুখানি বর্দি এবং আমার পুচকে হিরোর সাথে বেরোলাম বাজারে। এবং আমি ভাবলাম যে নবরাত্রি তো চলেই এলো, কাল থেকে শুরু নবরাত্রি, তাহলে নবরাত্রির একটা করে শ্যুট করব। এবার ভেবেছি যে নবরাত্রিতে যে 9টা রং হয়, 9টা দেবীর রূপের কথা তো সবাই জানে, এবার তার সঙ্গে জড়িত যে কালার্সগুলো আছে সেটা নিয়ে আমি একটা ছোট্ট ছোট্ট সিরিজ বানাবো, যেটাতে রিলসের মাধ্যমে আমি দেখাবো যে কোন দিনে কোন কালার পরতে হয়। তো সেই অনুযায়ী আজকে ডে 1, মানে যেহেতু আজ থেকে নবরাত্রি শুরু হবে মহালয়ার পরের দিন থেকে, তো ডে 1 হচ্ছে শৈলপুত্রী দেবীর জন্য নির্ধারিত, এবং তার প্রিয় রং হচ্ছে কমলা বা কমলা রং পরিধান করে সবাই ওনার পুজো করেন। তো আমার এই হিরো দেখো অলরেডি ঠাকুর দেখে প্রণাম করা শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে আমিও আমার দিদিকে দিয়ে কিছুটা পরিমাণ শ্যুট করিয়ে নিলাম, এবং তার কিছু বিশেষত্ব তোমাদের সঙ্গে রিলসে অলরেডি শেয়ার করেছি, বা বিকেলবেলা সেটাকে পোস্ট করব। আমি এদিকে শ্যুট করছিলাম, আর পাশে আরেকজনের অবস্থাটা শুধু দেখো। যাকে এটা হচ্ছে বক্সিরহাটের রাম মন্দির, এখানে প্রায় অনেক দিন পরে এলাম, খুবই ভালো লাগলো। এখানে কিছুটা সময় কাটালাম এবং সবগুলো ঠাকুরকে নমস্কার করে আমার ভিডিও বানিয়ে তারপর আমরা নেক্সট যে লোকেশন সেখানে যাচ্ছিলাম। এবং এই যে আমি ওর সাথে কথা বলছি, ও কি সব হচ্ছিল, এবং ওর সাথে আমাকে সারাটা দিন কিন্তু কথা বলতেই হয়েছে। এভাবেই মহালয়ার দিনটা আমার শুরু হয়েছে, এবং দিনটা খুব ভালোভাবেই কাটছিল সারাটা দিন পরে। এরপরে নেক্সট লোকেশন আমরা হাঁটতে হাঁটতে মারোয়ারি পট্টি ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে একটা টোটো ধরে আজকে তোমাদের একটা নতুন লোকেশনে নিয়ে যাব। এটা বক্সিরহাটেরই অন্তর্গত, এবং এখানে আমরা গিয়েছি, মানে পার্টটা একটা ইন্টারেস্টিং এত যে আমি তো বক্সিরহাট থেকে যাচ্ছি ঠিকই, বাট ছোট গুমাতে যে মন্দিরটাতে এখন তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখো কিন্তু আসামে পড়ছে, মানে ছোট গুমা। এই মন্দিরটার নাম হচ্ছে ছোট গুমা মন্দির, এবং এই মন্দিরটা কিন্তু আসামে পড়ে। মানে আমি বেঙ্গলের মেয়ে, কিন্তু আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিট টোটো করে গেলেই কিন্তু তুমি আসাম পেয়ে যাবে। তো এখানে গিয়ে ব্যাস বল পেয়ে আমার হিরোর আর কোনো কাজ আছে কি, বল পেয়েই সে লাফালাফি করা শুরু করে দিল, এবং তার খেলার সে কি চোট। এই বাচ্চাদের তো এগুলোই মজা, তাই না? তো ওইদিকে আমার দিদি একটুখানি, আমি ওকে ভিডিও করছিলাম যে কতবার মারতে চাও তুমি, বল মারো, খেললো ধুললো, খেলাধুলা করার পর তারপরে আমরা শ্যুট কমপ্লিট করে আমরা একটুখানি বাজারে চলে এলাম, এবং এই বাজারে চলে এসেছি বাড়ির জন্য কিছু মাত্র কেনাকাটা করার জন্য। এবার এই পুচকেকে একটা সাইডে চুপচাপ করে মোবাইল দিয়ে বসিয়ে তারপরে কিন্তু আমাদের শপিং করতে হয়েছে। ওকে দেখছোই ও কী পরিমাণে দুষ্টুমিগুলো করছে। তো এরপরে কয়েকটা ভালো ভালো শাড়ি দেখলাম আমরা, তার মধ্যে 2টো শাড়ি না 3টে শাড়ি পছন্দ হওয়ার পর 3টে শাড়ি কিনে তারপর বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। এভাবে মহালয়ার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মেতে থাকি মা দুর্গার আগমনের আনন্দে। পুজোর দিনগুলোর অপেক্ষায় মনের ভেতরে এক অন্যরকম উত্তেজনা নিয়ে আজকের দিন শেষ হলো। আসছে পূজা, আসছে আনন্দের দিন। সবাই খুব ভালো করে এই মা দুর্গার আগমনের মুহূর্তটা কাটাও, এই প্রার্থনা করি সবার সাথে। আরেকটা কথা, পুজো তো আসছে, তাই তৈরি থাকুন আরও অনেক আনন্দের জন্য। এই বিশেষ দিনগুলো আমরা একসাথে উপভোগ করব। পূজার ব্লগগুলো কিন্তু মিস করবে না। শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে, এবং সাবস্ক্রাইব আর লাইক করতে একদম